হঠাৎ আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আতঙ্কিত হয়ে মুহূর্তেই রোগী, স্বজন এবং হাসপাতালে কর্মরত স্টাফদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে দৌড়ে হাসপাতালের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন সবাই। তবে পরে জানা যায় এটি আসলে আগুন নয়, অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে তৈরি হওয়া শব্দেই সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ৮ মার্চ রোববার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় এক রোগীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছিল। হঠাৎ করেই সিলিন্ডারের লিকেজ দেখা দেয়। বিকট শব্দ করে দ্রুত গতিতে অক্সিজেন বের হতে শুরু করলে মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোর কুয়াশার মতো সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে উপস্থিত রোগী ও তাদের স্বজনদের মধ্যে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। আতঙ্কে তারা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে হাসপাতালের বাইরে আশ্রয় নেন। একই সঙ্গে হাসপাতালের কর্মরত স্টাফরাও নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ইব্রাহিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাত 10টার দিকে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পুরো এলাকা পরীক্ষা করে। তারা আগুন লাগার কোনো আলামত না পেয়ে নিশ্চিত হন যে অক্সিজেন সিলিন্ডারের লিকেজের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওয়ার্ডে কর্মরত সিস্টার আবার ফোনে জানায় যেখানে অক্সিজেন লিকেজ হচ্ছে এবং প্রচণ্ড শব্দ হচ্ছে এবং রুগীর আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। সে কারণে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ ছোটো ম্যাডামের সাথে কথা বলি এবং আমি ফায়ার সার্ভিসের ওখানে কল দিই। তো তাদেরকে না পেয়ে আমি ইউনো মহোদয়কে জানাই বিষয়টা। তারপরে হচ্ছে ফায়ার সার্ভিসে কল দেয়, সাথে সাথে আসে। আমিও ঘটনাস্থলে এসে যেটা দেখলাম, আমাদের যে বড় যে অক্সিজেন সিলিন্ডার, ওই সিলিন্ডার রুগীর অক্সিজেন চলতেছিল। তো চলা অবস্থায় এনিহাউ ওইটা যে মেন যে লকটা থাকে ওই লকটা লুজ হয়ে গেছে। লুজ হয়ে যাওয়াতে ওখান থেকে প্রচণ্ড ব্যাগে হচ্ছে অক্সিজেনটা বের হয়, যে কারণে রুগীরা ওই শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এর জন্য তারা হুড়মুড় করে এখান থেকে ওয়ার্ড থেকে বের হয়ে নিচে নেমে গেছে। তো এতে করে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসে যেটা দেখলাম যে অক্সিজেনের এখন কোনো দুর্গন্ধ বা অন্য কোনো কিছু নেই এবং ওয়ার্ড বর্তমানে পরিবেশ মোটামুটি শান্ত আছে। আমি রুগীদের সাথে কথা বলবো তারা যাতে বেডে আসে এবং তাদের যে চিকিৎসা সেবা সেটা যাতে তারা গ্রহণ করে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে আশ্বস্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় 2 ঘন্টা পর রাত প্রায় 11টার দিকে রোগীরা আবারও নিজ নিজ বেডে ফিরে যান। আমরা 21:50 সময় সংবাদ পাই যে সদর হসপিটালে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড। আসলে যখন এটা ফোনটা আসে সে সময় আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পরে দেখি যে আসলে এখানে কোনো গ্যাস সিলিন্ডার অগ্নিকাণ্ড নেই। আসলে অক্সিজেন সিলিন্ডারটা একটু লিকেজ হয়েছে। সেদিকে বাতাস যখন বের হয় তখন একটু শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে রুগী এবং দর্শনার্থী যারা ছিল তারা আতঙ্কিত হয়েছে। এখানে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি এবং এখানে কোনো আহত নিহত কোনো কিছু হয়নি। এখন আমরা এটা দেখলাম, দেখার পরে আমরা আসলে গ্যাস সিলিন্ডারটা ওইখান থেকে অপসারণ করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হঠাৎ সৃষ্ট এই আতঙ্কে হাসপাতালে কিছু সময়ের জন্য চরম উৎকণ্ঠা ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।